আজকে রান্না করেছিলাম বড় মাপের একটা রাজাহাঁস। তারপর আমার ননস নন্দাই সবাইকে নিয়ে একসাথে খেলাম। তার সাথে ছিল আমার পিচ্চি পিচ্চি পার্মানেন্ট মেহমানরা। পুরো ভিডিওটি দেখে যাবেন আর পাশে থাকবেন। আমার বোন কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে একটা রাজাহাঁস কিনে এনেছিল। তার পরপর হয়ে গিয়েছিল কোরবানির ঈদ, এরপরেও গ্রামের বাড়িতে আবার চলে গিয়েছিলাম, সেজন্য আর হাঁসটা খাওয়া হয়নি। তো আজকে সেই হাঁসটা বের করে নিয়েছিলাম। তবে এটা ঠিক যে তাজা তাজা খাওয়া আর ফ্রিজ থেকে বের করে খাওয়া দুইটা স্বাদের অনেকটা চেঞ্জ হয়। তো আর কি, ফ্রিজ থেকে হাঁসটা বের করে ভিজিয়ে নিয়েছি। এটা কোনো রকম পরিষ্কার করে বাড়ি থেকে নিয়ে এসেছিল, এটা আরো ভালোভাবে পরিষ্কার করতে হবে। চুলায় আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপর হাঁসটা পরিষ্কার করার কাজ চলছিল, অন্যদিকে আমি বাকি কাজগুলো সেরে নিলাম। একটা চুলায় আমি ভাজি করব, এখানে বরবটি, গাজর, আলু নিয়েছি, এটা একটা ভাজি করব। অন্যদিকে আমার মা আর বোন হাঁসটা বসে বসে পরিষ্কার করছিল। তারপর আমি চুলায় ভাজিটা বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটা ভাজি, মুরগির মাংস রান্না করব আর হাঁস। মেইন আকর্ষণটাই আসলে ছিল হাঁস। রাজা হাঁসটা সবার পছন্দ। এটা যদি জ্যান্ত থাকতে দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম আসলে হাঁসটা কতটা বড় সাইজের ছিল। সবকিছু পরিষ্কার করার পরও এটা প্রায় 3.5 কেজির মতন হয়েছিল। তারপর আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়ে তারপর মাংসগুলো রান্না করে ফেলেছি। ওইদিকে আমার বোন হাঁসের চামড়াটা আলাদা করছিল। চামড়াটা এত পরিমাণে পুরু ছিল যে কি বলবো। আর হাঁসের সাইজটা বড় হওয়াতে বটিতেও কেটে সুবিধা করতে পারছিল না। রাজা হাঁসের হাড়গুলো একটু শক্ত হয়, বটিতে তো হাড়গুলো কাটাই যাচ্ছিল না, তাই আমার বোন হাড়গুলো কুপিয়ে কুপিয়ে নিচ্ছিল। আমি হলে বোধহয় কাটতেও পারতাম না ঠিকভাবে। সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু হাঁসটা বাছতে আর কাটতেই লেগে গেছে। আসলে হাঁসটাতে ছোট ছোট অনেকটা ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। আর হাঁস পরিষ্কার করতে কিন্তু একটু সময় লাগে। অন্যদিকে আমার মেহমানরা যেহেতু রাতে আসবে, তাই অত তাড়াহুড়া করছিলাম না, আস্তে ধীরেই কাজগুলো করছিলাম। এখানে আমার ভাজিটা রান্না হয়ে গিয়েছে, মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। ততক্ষণে আমার বোন হাঁসটাও ভালোভাবে কেটে দিয়েছে। তারপর আমি হাঁসের মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। আজকে একটু বড়সড় হাঁড়ি নিয়েছি, কারণ মাংসগুলো একটু বেশি। তেল দিয়ে তাতে পরিমাণ মতো গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর আর কি, রসুন বাটা, আদা বাটা এগুলো সব দিলাম, বাদাম বাটা দিলাম। আর হাঁসের জন্য স্পেশাল করে আমি আজকে একটু নারকেল বেটে নিয়েছি। আমাদের ঝিনাইদহের দিকে তো হাঁসের মাংসের সাথে আস্ত আস্ত নারকেলই চিড়ে চিড়ে দিয়ে ফেলে, সেই রান্নাটা আবার আলাদা, ওইটার টেস্টও আলাদা। নারকেলগুলো আস্তে আস্তে টুকরো করে দেয় আর সেগুলো পরে কামড়ে কামড়ে খায়। অনেকে আবার শুধু নারকেলের দুধটা চিপে দিয়ে দেয়। আমি এখানে নারকেলটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপর দিয়েছি বাদাম বাটা, জিরা বাটা সবই দিয়েছি। এরপর মাংসের প্যাকেট মশলা দিলাম, তারপর হলুদ মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। হাঁসটা অনেকদিন ফ্রিজে রাখার কারণে টেস্টটা একটু চেঞ্জ লাগতে পারে, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি রান্নাটা যেন ভালো হয়। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসটা সহ অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে আবার সামান্য একটু দুধ দিয়েছি। মাংসটা আমি সময় নিয়ে অনেকক্ষণ ভালোভাবে কষিয়েছি। কালারটা কেমন লাগছে বলবে। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। হাঁসের মাংসটা শক্ত, একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এরপর ঝোলটা যখন মাখা মাখা হয়েছে তখন আমি হাঁসের মাংসটা নামিয়ে নিয়েছি। এই তো রান্না বান্না শেষ করলাম, বাকি ঘরের কাজগুলো শেষ করলাম। সন্ধ্যার আগে আমি আমার মেয়েকে বলছিলাম মেহমান আসবে, তুমি তোমার কাঁথা কাপড়গুলো এভাবে রেখেছো, তো তখন ওগুলো ভাঁজ করে দিচ্ছিল আমাকে। আমার মেহমান চলে এসেছিল সন্ধ্যায়। আমার 2 ননস, 2 নন্দাই, তাদের ছেলে মেয়ে, আমার মা, বোন, তার ছেলে মেয়ে সবাই ছিল। তারপর সবাই সন্ধ্যায় নাস্তা টাস্তা করার পরে এরপরে রাতে সবাই খাওয়া দাওয়া করে নিল। তো এই তো খুব ভালো একটা দিন পার করলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।